আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে চলতে গেলে বিভিন্ন সময় একজনের সাথে যেরকম সুসম্পর্ক হয়, অন্যদিকে অনেক সময় চলতে গেলে সম্পর্ক খারাপও হয়, শত্রুও তৈরি হয়ে যায়। এই সম্পর্ক, শত্রু সম্পর্ককে বন্ধুরূপে বানাতে চাইলে যদি কিছু টেকনিক অবলম্বন করা যায়, তাহলে সেই টেকনিকগুলোর মাধ্যমে আপনি চাইলে একজন শত্রুকেও বন্ধু বানাতে পারবেন। আর যদি সেই টেকনিকগুলো আপনি ফলো করতে না পারেন, তাহলে দেখা যাবে অনেক বন্ধু ও শত্রু হবে এবং শত্রু চিরশত্রু হয়ে যায়। এর জন্য কিছু বুদ্ধি আছে, আজকে আমি সেই আইডিয়াগুলো আপনাদেরকে দিব। আশা করি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। প্রথম নম্বর বিষয় হচ্ছে যে শত্রুর সাথে নতুন করে আর কোনো খারাপ ব্যবহার না করা এবং শত্রুর সাথে দীর্ঘমেয়াদে আর শত্রুতামি না করা। ধরেন কারোর সাথে চলতে গিয়ে কিছু একটা হয়েই গেল, যে তার সাথে মনোমালিন্য হয়েছে, তো হাদিসে পাকে ইরশাদ হয়েছে এক মুসলমানের জন্য উচিত নয় যে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। তা আমাদের যেটা হয় সেটা হচ্ছে একজনের সাথে কথা কোনো কারণে বন্ধ হয়েছে, তো আমি অপেক্ষা করি সে আমার মানে মন ভালো করবে, আবার সে অপেক্ষা করে যে আমি তার মন ভালো করব। এটা আমাদের করা উচিত নয়। বরং যেটা করতে হবে, একজনের সাথে মনোমালিন্য হয়ে গেলে বা কথা কাটাকাটি হয়ে গেলে নিজ দায়িত্বেই তার সাথে গিয়ে 3 দিনের আগে আগেই মিট করে ফেলা, দুঃখ প্রকাশ করা, যাতে করে সে তার মনটা ভালো হয়ে যায় এবং সে সুখী হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের শত্রুর সাথেও খারাপ ব্যবহার করো না, এমনকি শয়তানের সাথেও করো না। কেন বলেছেন? আর শত্রুর সাথে যখন আপনি আরো বেশি খারাপ ব্যবহার করবেন, সে আরো বেশি শত্রুতে পরিণত হবে। সে চেষ্টা করবে যে আপনাকে কিভাবে ক্ষতি করা যায়। এই যে দেখবেন ইদানিং সময় খুব বেশি শোনা যায় যে অমুকে অমুককে তাবিজ করেছে, বা অমুকের রোগ ভালো হচ্ছে না, বিপদ একটার পর একটা লেগেই আছে, ঘরে অশান্তি লেগেই আছে, ইনকাম করে কিন্তু বরকত হচ্ছে না। কেন? দিন শেষে দেখা গেল, মাস শেষে দেখা গেল যে তার পিছনে মূলত শত্রু আছে, তার কোনো আত্মীয় বা তার কোনো আপন কাছের মানুষ তাকে ক্ষতি করার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তাহলে এটা কেন করলো? আমাদের অসতর্কতার কারণেই করলো। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হলো, কোনো কারণে কারোর সাথে কথা তর্ক বিতর্ক হয়ে গেলেও তার সাথে এই বিষয়টাকে কন্টিনিউ না করে তার সাথে সুসম্পর্কে চলে যাওয়া, তাকে ভালোবাসা, একইভাবে তার সাথে মিট করে নেওয়া, যাতে করে আর কোনো বিষয় নিয়ে তার সাথে তর্ক না হয়। 3 নম্বর বিষয় হচ্ছে শত্রুর সাথে সম্পর্ক ছিন্ন না করা। যেমন কারোর সাথে এমন হইতেই পারে যে তার সাথে আমার হয় না, বনে না, মোটামুটি ভালো ব্যবহার করে তার সাথে চলে যাওয়া, তার সাথে চলতে থাকা। সমাজের কোনো মানুষকে চাইলে আপনি একেবারে বয়কট করতে পারবেন না। হয়তো এমন হয় যে তার সাথে কথা বললে আপনার ঝগড়া হয়, তাহলে তার সাথে সে অনেক কিছু বুঝে না। আপনি যেটা করতে পারেন সেটা হলো তার সাথে একটু এড়িয়ে চলার চেষ্টা করেন, কিন্তু সম্পর্ক একেবারে ছিন্ন করে দিলেন সেটা না। সম্পর্ক ছিন্ন করতে গেলেই তখন তার সাথে শত্রুতা আরও বেড়ে যাবে। শত্রু যখন দেখবে যে তার সাথে, আপনার সাথে সে খারাপ ব্যবহার করার পরেও আপনি তার সাথে ভালো ব্যবহার করে যাচ্ছেন এবং খারাপ রিয়েক্ট করছেন না, তখন সে স্বাভাবিকভাবে আপনার প্রতি দুর্বল হবে। আপনার কত ক্ষতি তো করবেই না, আপনার বন্ধুতে পরিণত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শত্রুর যে দোষ ত্রুটিগুলো আছে এগুলো এড়িয়ে যাওয়া। আপনি জানেন যে এখন কথা বলে তার সাথে তর্ক হবে, অথবা আপনি জানেন যে এই বিষয়ে কথা বলতে গেলে তার ব্যাপারে দোষ বলা লাগবে বা তার বিপক্ষে কথা বলা লাগবে, সেই জায়গাগুলোতে আপনি যাবেন না। সেই জায়গাগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মানে আপনি জানেন এখন কথা বললেই সে কষ্ট পাবে, অথবা তার ইনফরমেশনটা কাউকে দিলেও সে কষ্ট পাবে। গীবত তো করাই যাবে না। এমনিতেও শত্রুর সাথেও শত্রু দোষত্রুটিও ঢেকে রাখার চেষ্টা করা। যখন শত্রু দেখবে যে আপনি তার দোষ জানা সত্ত্বেও কারো কাছে বলছেন না, তখন একদিন আগে আর পরে সে আপনাকে ভালোবাসবে এবং আপনার সাথে শত্রুতা সে বন্ধ করে দিবে। এবং শত্রুর সাথেও ভালো আচরণ করা, অর্থাৎ আপনার সাথে কেউ ক্ষতি করলো, আপনি তার সাথে ভালো আচরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধ মহিলা বুড়ি যখন কাটা বিছিয়ে দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাইলেন্ট ছিলেন, কিছুই বলেন নাই, চুপ ছিলেন। নিজ হাতে কাটাগুলো সরিয়ে তারপরে তিনি যেতেন। একদিন বৃদ্ধা যখন অসুস্থ হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রাস্তায় কোনো কাটা নাই। তিনি মনে করলেন যে নিশ্চয়ই বৃদ্ধার বোধহয় কোনো সমস্যা হয়েছে অথবা কোনো ঝামেলায় পড়েছে, হ্যাঁ তো আজকে কেন কাটা নেই রাস্তায়। তিনি তাকে দেখতে গেলেন, খোঁজখবর নিলেন, অসুস্থতার খোঁজখবর নিলেন। বৃদ্ধা যখন দেখলো যে এই মানুষটার সাথে আমি নিয়মিত খারাপ ব্যবহার করি, কিন্তু সে উল্টা আমাকে আজকে অসুস্থ হওয়ার কারণে দেখতে আসছে, বৃদ্ধা কিন্তু তার এই শয়তানি, মানে তার এই দুষ্টামি বন্ধ করে দেয় এবং
নবীজির উপর ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। তাহলে বিষয়টা খেয়াল করেছেন, শত্রুর সাথেও ভালো আচরণ করার চেষ্টা করা। সর্বশেষ বিষয়টা হলো শত্রুর কল্যাণ কামনা করা। যে ধরেন একজন শত্রু বিপদে পড়ছে, একজন শত্রু কোনো সমস্যায় আছে, আপনি তার উপকারের চেষ্টা করলেন, যেটা আমাদের কাছে একেবারেই অকল্পনীয়। আমাদের সমাজে এটা একেবারেই প্রচলিত না। আমরা মনে করি শত্রু বিপদে পড়ছে মানে আরও বেশি করে পড়ুক, খুশি হয়েছে, খুশি তো আমরা হাততালি দিই যে উচিত শিক্ষা হয়েছে। না, বরং সে যদি কোনো বিপদেও পড়ে তার জন্য দোয়া করা, যে আল্লাহ আপনাকে মঙ্গল করুক, বিপদ থেকে উদ্ধার করুক। আপনার শত্রু যখন আপনার এই আচরণগুলো ধারাবাহিকভাবে খেয়াল করবে, যে আপনি তার শত্রুতামের পরেও নীরব আছেন, আপনি তার শত্রুতামের পরেও তার সাথে কোনো খারাপ রিয়েক্ট করছেন না, ভালো ব্যবহার করতেছেন, শত্রুতামের পরেও তার বিষয়গুলো আপনি তার সাথে ঝগড়া করছেন না বা কাউকে জানাচ্ছেন না, শত্রুতামের পরেও উল্টা তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, তার কল্যাণ কামনায় আপনি ব্যস্ত, তখন এই শত্রু মানুষটা যখন আপনার বন্ধু হবে, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার জীবনটা, আপনার সমাজটা ভালো লাগবে, আপনার লাইফটা এনজয় করতে মনে যাবে। মনে হয় যেন আপনি একটা ভালো লাইফ পেয়েছেন। সমাজে, পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে আপনার কোনো শত্রু নাই। এই জন্য যে আত্মীয় স্বজন স্বাভাবিক আছে, সে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। হাদিসে আছে, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। ওলামায়ে কেরাম বলেন, গবেষকরা বলেন, অভিজ্ঞতা দেখা গিয়েছে যে সকল লোক তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নিয়ে কন্টিনিউ করে, ভালো সম্পর্ক মেনটেন করে চলাফেরা করে, সেই সমস্ত লোকগুলো সম্পদশালী হয়, ধন সম্পদওয়ালা হয়। এই জন্য যেখানেই যে আত্মীয় স্বজনগুলো আছে, গ্রামে, শহরে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজনগুলোর যথেষ্ট পরিমাণে না পারলেও বছরে দু একবার হলেও খোঁজখবর নেওয়া, সামর্থ্য থাকলে তাদেরকে কিছু কিছু দেওয়া। তাহলে এই মানুষগুলো যখন দূর দূরান্ত থেকে আপনার মঙ্গল কামনা করবে, তখন এদের দোয়ায় ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। যেন আসুন, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন নয়, শত্রুর সাথে শত্রুতামি নয়, বরং ভালো ব্যবহার দিয়ে আমরা জয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।